স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC11 পেপার থেকে একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের জন্য যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, সেগুলো শেষে আমি আলোচনা করে দেব। আরেকটা বিষয় তোমাদের প্রথমেই বলি, তোমাদের অনেকের কোনো কারণবশত সারা বছর ঠিকভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তোমাদের বলবো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। কারণ তোমরা যদি পরীক্ষার আগে একদিন বা দুদিনও ভালো করে পড়ো, এই সাবজেক্টে ভালো নম্বর পেয়ে পাস করা যায়। সেটাই প্রথমে আমি আলোচনা করব, তারপরে মক টেস্টের প্রশ্নপত্র, তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যাদের সারা বছর ভালো করে প্রস্তুতি নেওয়া হয়নি, তোমাদের বলবো তোমরা প্রথমেই যেটা করবে 2022 সাল, 2022 সালের যে প্রশ্নগুলো বড় প্রশ্ন আকারে এসেছিল এবং ছোট প্রশ্ন আকারে এসেছিল, সেই প্রশ্নগুলো প্রথমে তোমরা তৈরি করো। কারণ কি জানো, এই 2022 সালের প্রশ্নপত্র থেকে CC11 পেপার এবং CC12 পেপারে 60% প্রশ্ন কিন্তু হুবহু তোমরা কমন পাবে। ধরো 2022 সালের প্রশ্নে ধরো মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে দুটো প্রশ্ন থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা গেছে যে বিগত বছরের প্রশ্নপত্র থেকে একটা প্রশ্ন অবশ্যই রিপিট হয়ে থাকে। অর্থাৎ তোমাদের এই 2024-এ তোমরা পরীক্ষা দেবে, তোমরা 25-এ পরীক্ষা দিলেও তোমাদের কোয়েশ্চেন পেপারের ওপরে লেখা থাকবে 24, কারণ তোমরা 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী। তোমাদের জন্য 2022টা ইম্পর্টেন্ট। 2022-এ ধরো মডিউল 1-এ 10 নম্বরের প্রশ্ন দুটো ছিল, সেখানে তোমরা 24-এ রিপিট পাবে, যে কোনো একটা প্রশ্ন তোমাদের ওখান থেকে রিপিট আসবে। তাই তোমাদের 2022 সালের প্রশ্নটা খুব ভালো করে তৈরি করতে বলছি। এবং ছোট প্রশ্নের ক্ষেত্রে তোমরা কি করবে, ছোট প্রশ্নের ক্ষেত্রে বিগত 3 বছর অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3টে বছরের প্রশ্নপত্রের ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউর সমাধান তোমরা অতি অবশ্যই দেখে যাবে। এছাড়া তোমাদের বলবো মক টেস্টের প্রশ্নপত্র আর সাজেশনটা ফলো করো, অতি অবশ্যই তোমরা ভালো ফল করবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমি সারা বছর কোনো কারণবশত আমি ঠিকভাবে পড়াশোনা করতে পারিনি, কিন্তু এখনও যেটুকু আমার কাছে টাইম আছে আমি একদম ছেড়ে দেওয়ার থেকে আমি যতটা পারি করবো। আর এই যতটা পারি করব, এই যে মানসিকতা তোমাদের মধ্যে তৈরি হবে, তার থেকেই কিন্তু তোমাদের ফলাফলটা পরীক্ষায় ভালো হবে। তাই যেটুকু সময় আছে করো। দেখো, তোমাদের 2022 সালের প্রশ্নটাও যদি করে নাও না, 10 নম্বরের প্রশ্ন 4টে এবং 20 নম্বরের প্রশ্ন তুমি 4টে, 20 নম্বর নয় 15 নম্বরের প্রশ্ন 4টে তৈরি করে যাচ্ছ। সেই চারটে তুমি 8টা প্রশ্ন তৈরি করে যাও মিনিমাম, সেখান থেকে তোমার 5 নম্বরের থেকে বেশি নম্বরই তুমি পাবে। ঠিক আছে, এটুকু কাজ অতি অবশ্যই করো। চলো তোমরা মক টেস্টের কোশ্চেন পেপার এবং সাজেশনটা দেখো। আরেকটা বিষয় বলবো, ছোট প্রশ্নের ক্ষেত্রে CC11 পেপার থেকে না বুক এবং অর্থাৎ বইয়ের নাম এবং লেখকের নাম তোমরা অতি অবশ্যই ছোট প্রশ্নে করবে, অর্থাৎ এসএকিউতে করবে। 3-4টে প্রশ্ন তোমাদের এরকম থাকবেই। চলো এবার মক টেস্টের প্রশ্নপত্র এবং সাজেশনটা। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের CC11 পেপারটার নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি 2, আর ফুল মার্কস তোমরা জানো 65 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে দেখো, আমি 1 নম্বরের যে প্রশ্নগুলো এখানে রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে দ্য কনসিডারেশন অন দ্য রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট এর লেখককে। নেক্সট প্রশ্ন, দ্য ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমি এর লেখককে। নেক্সট প্রশ্ন আছে সিন্ডিকেট বাদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, যে কোনো দুজন কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তার নাম। নেক্সট, কোথায় ফেবিয়ান সমাজতন্ত্র বিকশিত হয়। পরের প্রশ্ন, নৈরাজ্যবাদের একটি বৈশিষ্ট্য নির্দেশ করো। নেক্সট, দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স এর লেখককে। রেনেসন অ্যান্ড রেভলিউশন এর লেখককে। এ ফ্র্যাগমেন্ট অন গভর্নমেন্ট বইটির লেখককে। অন লিবার্টি বইটির রচয়িতাকে। পরের প্রশ্ন আছে এলিমেন্ট অফ দ্য ফিলোসফি অফ রাইট কে রচনা করেন। সাসিমোর নাম রাষ্ট্রদর্শনের কোন ধারার সাথে যুক্ত। নেক্সট আছে ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স কার লেখা।
টি.এইচ. গিনের সামাজিক বিবেকের ধারণাটি কার অনুপ্রেরণায় নির্মিত? নেক্সট হচ্ছে সাংস্কৃতিক মার্ক্সবাদের একটি মূল বক্তব্য উল্লেখ করো। এগুলো ছিল তোমাদের ছোট প্রশ্ন। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি যে তোমাদের এই যে মানে বুক এবং তার অথরের নাম অর্থাৎ লেখক এবং তার বইয়ের নাম এরম ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে CC11 পেপার থেকে মিনিমাম 4টে প্রশ্ন কমন পাবে এই ধরনের, অর্থাৎ বুক এবং তার অথর এই ধরনের প্রশ্ন তোমরা 4টে অবশ্যই তোমরা পাবে। এবার দেখো আমি মক টেস্টের প্রশ্নপত্রে বড় প্রশ্ন যেগুলো রেখেছি মডিউল 1 থেকে যে দুটো 10 নম্বরের প্রশ্ন রেখেছি, দেখো পুরো সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য একটা আছে, আরেকটা আছে গ্রিনের স্বাধীনতার ধারণার মূল বক্তব্য। এবার দেখো 3 দাগের প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন দেখো মডিউল 1 থেকে যেটা রেখেছি, জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করো। আরেকটা হচ্ছে দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে বেনথামের অবদান মূল্যায়ন করো। পরে দেখো মডিউল টু দেখো মডিউল 2 এ 10 নম্বরের যে প্রশ্ন রেখেছি, প্রথম প্রশ্ন বৈজ্ঞানিক সমাজবাদের মূল বৈশিষ্ট্যগুলি কি? নেক্সট আছে ফেবিয়ান সমাজতন্ত্রের ওপর একটি টিকা লেখো। তারপরে দেখো এবার 15 নম্বরের প্রশ্ন দেখো মডিউল 2 থেকে অমার্ক্সবাদী সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রীদের অবদান আলোচনা করো। আরেকটা হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা আলোচনা করো। এটা ছিল মক টেস্টের প্রশ্নপত্র। এবার তোমরা মূল সাজেশনটা দেখো যেগুলো তোমাদের করতে হবে, খুব কম করেই আমি সাজেশনে রেখেছি যাতে তোমরা শেষ মুহূর্তে এগুলো দেখে যেতে পারো। এবারে তোমরা মূল সাজেশনটা দেখে নাও। দেখো 10 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের করতে হবে, প্রথমে বিষয়টা কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। আগেও তোমাদের বলেছি সাজেশন যেটা আমি প্রথমে তোমাদের দিয়েছি সেই সাজেশন একই সাজেশন আছে, এখানে কোনো চেঞ্জ নেই। তবে এখানে যেটা বলার আছে নতুন করে তোমাদের সেটা হচ্ছে আগেও বলেছি যে এই 2022 সালের প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো একটা প্রশ্নপত্রে কি হয়, একটা প্রশ্নপত্রে মডিউল 1 থেকে তোমাকে 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় দুটো দেয়া হবে, সেখানে একটা অ্যান্সার করতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা গেছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের যে বিগত বছরের প্রশ্ন অর্থাৎ মানে তোমরা 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো, তোমাদের আগে 2023 পরীক্ষা হয়েছে, তার আগের সালের প্রশ্ন তোমাদের দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু রিপিট আসার সম্ভাবনা খুব বেশি। তাই 2022 সালের প্রশ্নটা তোমরা ভালো করে করবে। এখানে বলতে চাইছি 2022 সালের প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের দিয়ে দেবে, দুটো প্রশ্ন পরীক্ষায় থাকে, একটা লিখতে হয়, একটা প্রশ্ন কিন্তু বেশিরভাগই রিপিট আসে। তাই 2022 সালের প্রশ্নটাকে খুব গুরুত্ব দাও। এছাড়া যে প্রশ্নগুলো আছে সেগুলোও দেখবে, ঠিক আছে? তবে যাদের কিছুই তৈরি করা নেই অর্থাৎ সারা বছর সেরমভাবে কোনো একটা কারণে বা কোনো কিছু কারণ ছিল যে ভালো করে পড়া হয়নি, তোমরা 2022 সালের প্রশ্নটা কিন্তু দেখে যাও, দেখে গেলে তোমরা অনেকটা কিন্তু কমন পাবে, এটুকু শিওর অনেকটা কমন পাবে। দেখো পুরো সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো গ্রিনের রাজনৈতিক বাধ্যবাধকতা মতবাদ সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট আছে দেখো টি.এইচ. গিনের স্বাধীনতার ধারণার মূল বক্তব্য। আর গিনের মতানুসারে নৈতিক বাধ্যবাধকতা বোধ আর হচ্ছে রাজনৈতিক বাধ্যবাধকতা বোধ সম্পর্ক কি? এবার দেখো মডিউল টু থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক সমাজবাদের মূল বৈশিষ্ট্য আর ফেবিয়ান সমাজতন্ত্রের ওপর টিকা। নেক্সট আছে নৈরাজ্যবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা আর উত্তর মার্ক্সবাদী তত্ত্বের উদ্ভবের কারণগুলি লেখো। আর গিল্ড সমাজতন্ত্র বলতে কি বোঝো? এবার দেখো 15 নম্বরের প্রশ্ন দেখো প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, ওই জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন দেখো এটা 2022-এ পড়েছিল, দেখো পশ্চিমী রাষ্ট্রচিন্তার প্রেক্ষিতে দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে বেনথামের অবদান মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে সমালোচনা সহ জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণাটি লেখো। এবার দেখো মডিউল টু এ প্রথম প্রশ্ন অমার্ক্সবাদী সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রবাদীদের অবদান আলোচনা করো। আর সাংস্কৃতিক মার্ক্সবাদ গড়ে তোলায় ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদানের ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো কাল্পনিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা আলোচনা করো। পরের প্রশ্ন আছে কি, দেখো বিভিন্ন ধরনের মার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণাগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে আছে দেখো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের
বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের মূল সাজেশন, ঠিক আছে? এগুলো তোমরা করে যাও। আর আবারও বলছি 2022-এর যে প্রশ্ন তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট।